আমি আজ আপনাদের একটি গল্প শোনাব, একটি ভালোবাসার গল্প। গল্পটি একটি অদ্ভুত ছেলের। ছেলেটির নাম ক্ষমা সুন্দর রায়, যাকে আপনারা চেনেন শাওন হিসেবে। তার দিনগুলো পড়াশোনা আর অ্যাওয়ার্ড কালেক্ট করার মধ্যেই চলে যেত। এভাবেই সে স্কুল ও কলেজ জীবন শেষ করে। এরপর সে ভর্তি হলো দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে। সে কি জানতো তখন থেকেই তার জীবনটা বদলে যাবে, পাল্টে যাবে তার জীবন। বুয়েট ফার্স্ট ইয়ার। তখনই শাওন জানতে পারল তার ছোট বোনের এক বন্ধুকে পড়াতে হবে। সেই মেয়েটি এবং তার পরিবার শাওনকে আগে থেকেই চিনত। প্রথম দিন যখন শাওন সেই মেয়েটিকে দেখল, তখনই তার মেয়েটিকে ভালো লাগে। তবে এটিকে ভালোবাসা বললে ভুল হবে। শুধু ভালো লাগার মধ্যেই থাকে, এর বেশি কিছু ছিল না। আমার একটা ভুল হয়ে গেছে। আমার গল্পের নায়িকাকে তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে ভুলেই গেছি। আমার গল্পের নায়িকার নাম নবনীতা মজুমদার। সেও এক অদ্ভুত মেয়ে, তবে শাওনের ঠিক উল্টো। শাওন যেমন সারাদিন পড়াশোনায় ডুবে থাকতো, ঠিক তেমনি নবনীতে ডুবে থাকতো হাসি ঠাট্টায়। ঠিক এ কারণেই শাওনের কাছে পড়তে তার অনীহা ছিল। শাওনও হাল ছাড়ার নয়, সে এটাকে চ্যালেঞ্জ নিয়ে আগায়। কিন্তু নবনীতা বুঝতে পারেনি সে যাকে দূরে সরিয়ে দিতে যাচ্ছিল তাকেই তার ভালো লেগে যাবে। নবনীতা শাওনের কাছে ক্লাস 9 এবং 10 পড়ে। তখন নিজ অজান্তেই নবনীতা শাওনের প্রেমে পড়ে যায়। তবে সে শাওনকে ব্যাপারটি খুনাক্ষরেও বুঝতে দেয়নি। আর শাওনও বোকার মতো তার নিজ জীবন নিয়েই পড়েছিল। এক পর্যায়ে এসে নবনীতা অনুধাবন করতে পারে যে শাওন তার মনের কথা বুঝতে পারেনি। সে মনের দুঃখে শাওনের কাছে পড়া বন্ধ করে দেয়। বোকা শাওন তখন মনে করে নবনীতা তাকে অপছন্দ করে দূরে সরিয়ে দিচ্ছে। এসএসসির পর 2 বছর বিরতি দিয়ে নবনীতা আবারও বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য শাওনের কাছে পড়ে। তখনও শাওন তার জীবন নিয়ে ব্যস্ত ছিল, বুঝতে পারেনি নবনীতার মনের কথা। শাওন যখন বুয়েটে পড়ালেখা শেষ করে, তখন নবনীতা বুয়েটের নিয়মিত ছাত্রী। ততদিনে তাদের মধ্যে শিক্ষক ছাত্রী সম্পর্কের ইতিটানা হয়ে গেছে। তারা দুইজনই একে অপরের ভালো বন্ধু। তাদের প্রায় দেখা হতো, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং আড্ডায় চলে যেত তাদের দিন। এরই মাঝে নবনীতার প্রতি শাওনের অনুভূতি জন্মানো শুরু করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে সময়ই শাওনের কানাডা চলে যেতে হয়। আর শাওনের বলা হয়ে ওঠে না তার অনুভূতির কথাগুলো। কানাডা যাওয়ার পরেও শাওন নবনীতাকে ভুলতে পারে না। সেখানে তার বন্ধুও হয় অনেক, কিন্তু নবনীতার মতো বন্ধু কেউ হয় না। কারণ সে যে নবনীতাকে মন দিয়ে ফেলেছে। শাওনের জীবন চাকা ঘুরে যায় সে যখন বাংলাদেশে ঘুরতে আসে। ঠিক তখনই নবনীতা তার ভাবির সাথে সিলেট যায় ঘুরতে। শাওনও কাউকে কিছু না বলে চুপিসারে নবনীতার সাথে সিলেট চলে যায়। চা বাগানের মনোরম পরিবেশের মাঝে শাওন আর তার মনের কথা লুকিয়ে রাখতে পারে না। সে নবনীতাকে তার অনুভূতির কথাগুলো জানিয়ে দেয়। তবে নবনীতা কোনো উত্তর দেয় না। শাওন কিন্তু হাল ছাড়ে না। ঢাকায় ফিরে সে আবারও নবনীতার সাথে কথা বলে, বোঝায়। এবার অবশেষে নবনীতার মন গলে। সে শাওনকে সুযোগ দিতে রাজি হয়। এভাবেই শুরু হয় দুজনের পথ চলা। তাদের ভালোবাসার কথা খুব বেশি দিন চাপা থাকে না। তারাও তাদের নিজ নিজ পরিবারকে সম্পর্কে কথা জানিয়ে দেয় এবং বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু বেঁকে বসে তাদের পরিবার, তারা এই বিয়েতে রাজি হয় না। অনেক চড়াইউতরার পর অবশেষে রাজি হয় তাদের পরিবার। ঠিক হয়ে যায় তাদের বিয়ে। অতঃপর তারা একসাথে সুখের শান্তিতে বসবাস করিতে লাগিল। দাদা বৌদি, তোমাদের সামনের দিনগুলো অনেক অনেক বেশি ভালো কাটুক, এই শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিবির। শুনলাম ফাইনালি দাদা বিয়ে করতে যাচ্ছে। সারপ্রাইজিং তো, যদিও 5 বছর আগে দাদার বিয়ে করার কথা। আমি
দাদার সাথে এখানে সেন্ট জোসে 4 বছর ধরে থাকি। ওয়েল আই মিন টু সে আমরা 4 বছর ধরে একই বাসায় থাকি, লাইক উই আর ভেরি গুড হাউসমেট অ্যান্ড ভেরি গুড ফ্রেন্ডস। সো বৌদি টেনশন আর কিছু নাই। বৌদির কথা অনেক শুনেছি দাদার কাছ থেকে, শুনেছি আপনাদের লাভ স্টোরি অ্যান্ড টিউশনের কথা। সো আমি যতটুকু দাদাকে চিনি, আমার বিশ্বাস দাদা আপনারা অনেক সুখে রাখতে পারবে। অ্যান্ড দ্যাটস ইট। উইশ ইউ গাইস এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংকস। বিয়ের আগে নাকি কেউ বুঝতে পারে না সত্যিকারের সুখ কাকে বলে। বিয়ের পর অবশ্যই বুঝতে পারে, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে যায়। এ কারণে হয়তো গুণীজনেরা বলেছেন, ভালোবাসা হলো একটি মিষ্টি স্বপ্নের মতো, আর বিয়ে তার অ্যালার্ম ক্লক। ক্ষমতা নবনীতা বৌদি, আপনাদের সারা জীবন ভালোবাসার মিষ্টি স্বপ্নে কাটুক, এই শুভকামনাই রইল। বৌদি, দাদা না হয় আপনার বর, কিন্তু আমরা সবাই কিন্তু আপনার দেবর। আমাদের এই প্রবাসী কেনেডিয়ান দেবরদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা আর অভিনন্দন। হ্যাভ আ গ্রেট ম্যারিড লাইফ গাইস, অ্যান্ড উইশিং ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি, কার বেশি দাবি, ভেবে দেখো ভাবি, কার বেশি দাবি, কারে তুমি করবে আপন, করবে কারে পর। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভাইয়া তোমার বর। হ্যালো ক্ষমাদা, হ্যালো বৌদি। আমরা জানি ক্ষমাদা, আপনি অনেক চড়াই উতরাই পার করে বিয়ে করতে যাচ্ছেন। আপনার এই চড়াই উতরাইয়ের সাক্ষী আমরাও ছিলাম। অন্যতম একটা সাক্ষী ছিলাম আপনার একটা চিঠি আমরা সয়েল মেকানিক্স বইতে পেয়েছিলাম। তবে আমরা কি কেউ পড়েছি? না, কেউ চিঠিটা পড়ি নাই। উইশিং ইউ ক্ষমাদা এবং বৌদি হ্যাপি ম্যারিজ লাইফ। অফ কোর্স।